এআই দিয়ে নকল ছবি তৈরি করে ব্ল্যাকমেইল, এরপর 1 লাখ টাকা চাঁদা আদায়। শুধু তাই নয়, আপত্তিকর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকিও দেওয়া হয়। তোকে আমি এআই দিয়ে ছবি বানাইয়া আমার এর আগে 2-3টে ছবি পোস্ট করছে। এআই প্রযুক্তির অপব্যবহার করে ভয়ঙ্কর এক চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ নিয়েছে পুলিশ। একটা আইডি দিয়ে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন দিনে রাত্রে এভাবে আমাকে সবসময় জন্য মেসেজ দিত। মেসেজ দেওয়ার পরে আমি তার কাছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আমাকে, সে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতো যে তুই আমাকে 5 লাখ টাকা দিবি। উক্ত অভিযোগে রিমন ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মুসলিম নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে র্যাব 11 এর সহযোগিতায় কলাপাড়া থানার পুলিশের একটি বিশেষ টিম তাকে আটক করে। কয় না আপনার সাথে আপনি একটা মেয়ের সাথে সম্পর্ক করেন, আপনি কুয়াকাটা যান, এই করেন সেই অমুক তুমুক বিভিন্ন কিছু। তারপরে আমি থানায় সেটা জিডি করি। জিডি করার মাধ্যমে এরপর আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমার একটা কল আসে তাৎক্ষণিক। তারপরে আমি ওই তাৎক্ষণিক নাম্বারে ওই হোয়াটসঅ্যাপটা আমি আবার ওসি স্যারের কাছে আসি। ওসি স্যারের ট্র্যাকিং দিয়ে দেখে কি এটা ওর নাম্বার। এরপরে আরো 2-3টা নাম্বারে যখন ট্র্যাকিং দিছে তখন ওরে আমি একটা মামলা করি। মামলা করার মাধ্যমে ওকে ঢাকা একটা ইনফরমেশন দেওয়া হয় পটুয়াখালী র্যাব থেকে, ঢাকা 11 র্যাব ওকে গ্রেফতার করে। মামলার অভিযোগে জানা যায়, কলাপাড়ার স্থানীয় ঠিকাদার নাসির উদ্দিন মোল্লা মিন্টুর ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও আপত্তিকর পোস্ট ছড়ানো হয়। শুধু তাই নয়, এক নারীর সঙ্গে এআই প্রযুক্তি ব্যবহার করে তার বিকৃত ছবি তৈরি করে ফেসবুক পেজে প্রকাশ্যের হুমকি দেওয়া হয়। ভুক্তভোগীর দাবি, হোয়াটসঅ্যাপে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। মানসম্মানের ভয়ে তিনি ধাপে ধাপে প্রায় 1 লাখ টাকা বিকাশের মাধ্যমে পাঠান। এরপরও চাঁদার চাপ বাড়তে থাকলে অবশেষে থানায় মামলা দায়ের করেন। তারপরে সে আমাকে বিভিন্ন সময় হুমকি ধমকি দিত। এর ফাঁকে আমি ওনাকে প্রায় 1 লাখ টাকার মতো দিয়েছি। 95,000 টাকা ওনার আমি বিভিন্ন সময় বিভিন্ন বিকাশ নাম্বারে আমি টাকা দিয়েছি। টাকা দিয়ে বিকাশ নাম্বারটা বন্ধ থাকতো। আমাকে বলতো যে এই বিকাশ নাম্বারে টাকা দিয়া স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবো। আমি ওর সাথে বারবার রিকোয়েস্ট করছি যে মান সম্মান তো ভাই সবাই আছে, তবে আমি তো এই সমস্ত কাজে আমি কোনোদিনও জড়িত ছিলাম না। কিন্তু এখন যে আপনি আমাকে এভাবে কি জন্য করেন আমি সেটা জানি না আসলে। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যায় কলাপাড়া থানার সামনে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়। পরে পুলিশ সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। বিশেষজ্ঞরা বলছেন, এআই প্রযুক্তি যেমন মানুষের জীবন সহজ করছে, তেমনি অপব্যবহারের মাধ্যমে বাড়ছে সাইবার অপরাধও। তাই সচেতনতার পাশাপাশি প্রযুক্তি নির্ভর অপরাধ দমনে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।